জয়পুরহাটের কালাই মঈনউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাফসি তালুকদার স্থানীয় শিক্ষক ফোরামের প্রভাবশালী নেতা। একটি রাজনৈতিক দলের প্রভাব খাটান স্কুলে। সময় মতো স্কুলে আসেন না এই শিক্ষক। গত ২৬ আগস্ট নবম শ্রেণীর ক্লাসে এক ছাত্র বলে ওঠেন, স্যার দেরিতে ক্লাসে এসেছেন। একথা শোনা মাত্রই গণহারে ছাত্রদের চড়থাপ্পড় শুরু করেন। এরপর বেত এনে ক্লাসের ৩৩ ছাত্রকে এলোপাথারি মারধর করেন নাফসি তালুকদার। এতে কয়েক ছাত্রের পিঠ ও হাত কেটে যায়। স্থানীয়ভাবে চিকিৎসা নেন তারা। এ নিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। স্যার লেটে যাচ্ছে, দেরি করে যাচ্ছে। এটা শোনা পায় স্যার ক্লাসে আসলো। আসার পরে দুইবার বললো যে কে বলছে রে, কে বলছে, মানে বেপরোয়া ভাবে বলছে। বলার পর দুজন কাকা চর মারছে, মোটা লাঠি নিয়ে আসি আমাদের মনে করে ইতিমতো প্রচুর মারছে। দুইজন চর মারছে, থাপ্পড় মারছে, একজনের কানের সমস্যা হয়েছে, মারতে মারতে লাঠি ভেঙে গেছে। দেশ টিভির ক্যামেরার সামনে মারধর করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। 15 মিনিটের মধ্যে দেরি হয়ে আসতে, ওরাই মানে আচরণ খারাপ লাগছে বিধায় আমি হয়তো দূরে মারছি। আচরণ তো খারাপ করলে সবাইকে মারতে হবে না। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। ছাত্ররা আমার কাছে এসে অভিযোগ করলে আমরা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে পরামর্শ করি। উপজেলা নির্বাহী অফিসারের মৌখিক নির্দেশনায় অলরেডি নাফসি তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হচ্ছে। আর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে জানিয়ে জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওনার বিরুদ্ধে আমরা সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষককে বলেছি যে তিনি যেন শোকজ করেন, কারণ দর্শানো দেন যে কেন তিনি এরকম করেছেন। জবাব পাওয়ার প্রেক্ষিতে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। এই শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকরা। এমন ভাবে পিটছে তাকে হসপিটালে লেবালে দিছে। একে শিক্ষক বলে আমরা হাতে লাইন না সরক ষোলোখানা বান করব, জীবনে আর 16খানা লোকে বাইরে বাইরে আদর দিয়ে যত্ন দিয়ে তাকে তৈরি করে নেবে, এটা তো ঠিক না। বলেছেন কারণে অকারণে শিক্ষার্থীদের মারধর করার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।